আজকে সকালবেলায় যারা ঘুম থেকে উঠেছেন, টেলিভিশন স্ক্রলে দেখেছেন অথবা পত্রিকা হাতে নিয়েছেন, নিশ্চয়ই তারা একটা ঘটনা দেখেছে, নতুন ঘটনা। সেটা হচ্ছে রাজধানীর বাইরে সাভারে দুটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি, এই দুটি ইউনিভার্সিটির মধ্যে রাতের বেলা রাত্রে ৯টার থেকে সংঘাত শুরু হয়। সারা রাত ধরে এক ইউনিভার্সিটি আর এক ইউনিভার্সিটিতে সংঘাত করে। সেই সংঘাতে দেখেন অবস্থা কি, মানে বাস, তিনটা বাস, একটা ইউনিভার্সিটির তিনটা বাস, সেখানে অন্য প্রাইভেট কার, প্রশাসনিক ভবন ভাঙচুর, তুমুল মারামারি। কেন জানেন? এক ইউনিভার্সিটির ছাত্র মানে থুতু ফেলছে নিচে, মানে উপর থেকে, তার বাসার ছাদ থেকে সেই থুতুটা যে পড়ছে আরেক ইউনিভার্সিটির ছাত্রের গায়ে। এটা একদম অসতর্কতা বশত, ইচ্ছা করে দেওয়া হয়নি। কিন্তু এটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি, মারামারি, মানে তুমুল অবস্থা, দুই প্রশাসন ঠেকায় পারে না। কি ধরনের একটা মনোবৃত্তি জাগ্রত হয়েছে যে ন্যূনতম যে একটা মানে কোনো সমস্যা হইলে সেটা সুন্দর করে সমাধানের বদলে সবাই যার যার মতন করে একেবারে মানে সহিংস মানে একটা আচরণ করতে থাকে। এবং এখানে দেখা যাচ্ছে যে লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছে। কারণটা কি? কারণগুলি দেখেন কত হাস্যকর কারণ। আমি আগে প্রায় ভাবতাম যে ঢাকা ভেতর থেকে অন্তত দুইটা কলেজকে যদি সরাই দেওয়া যায়, সিটি কলেজ, ঢাকা কলেজ, দেখবেন যে এই দুটি কলেজ প্রায় প্রায় মানে এরা সংঘাতে জড়ায় হয় নিজেরা অথবা ফুটপাতের যে দোকানদার তাদের সাথে। এই চাঁদা তোলা, এটা সেটা নানান কারণে, সুনির্দিষ্ট কোনো কারণ নেই, এইগুলি নিয়ে একটা তুমুল তোলপাড় চলে। এবং একটা মানে ছাত্ররা নিজেরা তো হতাহত হয়, সাধারণ মানুষের উপরে এসে পড়ে, জনজীবনে স্থবিরতা দেখা দেয়, একটা আতঙ্ক তৈরি হয়, ব্যবসা বাণিজ্য চলে না, সেখানে মানে রাস্তায় মানুষ চলাচল করতে পারে না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে এই। তো এই ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, সিটি কলেজ, এগুলির অবস্থান এখন ঢাকার একেবারে কেন্দ্রস্থলে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে দেখবেন প্রায় প্রায় সংঘাত। এবং এটার কোনো দাবি দেওয়া না, কোনো রাজনৈতিক কর্মসূচি না, খুব তুচ্ছ সব ঘটনা। ঢাকার বাইরে সরানোর পরেও, ঢাকার বাইরে চলে যাওয়ার পরেও দেখেন ইউনিভার্সিটিগুলির অবস্থা কি। তার মানেটা কি? তার মানে মানে আপনি যেখানেই পাঠান না কেন, ঢাকার বাইরে পাঠান বা যত দূরেই পাঠান, লাভ হবে না। কারণ মন মানসিকতাটা যদি পরিবর্তন না হয়, একজন আরেকজনের প্রতি ন্যূনতম যে শ্রদ্ধা সম্মান, সেই জায়গাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখানে দেখেন এই তুচ্ছ ঘটনার কি পরিমাণ ক্ষতি হলো। এই যে সিটি ইউনিভার্সিটির তিনটা বাস, বড় বড় বাস শেষ হয়ে গেল, আর একটা দুইটা তিনটা প্রাইভেট কার, প্রশাসনিক ভবন, এই ক্ষতি কিভাবে আপনি সামাল দেবেন? কে এর ক্ষতিপূরণ দেবে? আর কেন এই ধরনের ভয়াবহ পরিস্থিতি হবে যেটা দ্রুত নিয়ন্ত্রণ করা গেল না? কথা কাটাকাটি হইতে পারে, চর্থাপ্পর হইতে পারে, কিন্তু একেবারে পুরো দুই ইউনিভার্সিটি এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে লেগে গেল। এই যে একটা সূত্রপাত হলো, দেখবেন যে কথায় কথায় মানে চলতে থাকবে। তাহলে আপনি কোথায় পাঠাবেন? ইউনিভার্সিটিগুলি মানে ঢাকার বাইরে পাঠায়ও তো আপনার লাভ হচ্ছে না। এক ধরনের উগ্রতা মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, সবার মধ্যে তৈরি হয়েছে যে কোনো রকম টলারেন্সই নাই। এইটা একটা ভয়ঙ্কর বিপদ। আমি জানি না এই বিপদটা থেকে কিভাবে মানে মুক্তি মানে পাবে এই সমাজ, রাষ্ট্র, শিক্ষার্থী, মানুষ, আল্লাহই মালুম।